আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ শহীদ ইসলাম। লিখেছেন, প্রশ্নটি হলো, কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে বলে, হে আল্লাহ, আমার জীবনের সমুদয় সম্পদ আপনার রাস্তায় দান করলাম এবং এটা আমার জন্য ফরজ করে নিলাম, এক্ষেত্রে যদি সেই ব্যক্তি তা পূরণ না করে, তাহলে কি সে মহা পাপী হবে? ধন্যবাদ। যেহেতু এটা আল্লাহ রাব্বুল আলমীর সাথে তিনি ওয়াদা করেছেন, আল্লাহ রাব্বুল আলমীর সাথে যে ওয়াদা করেছেন সে ওয়াদা পূরণ না করার জন্য অবশ্যই তিনি শাস্তি পাবেন। এবং এই ওয়াদা তার করাটা উচিত হয়নি, সঙ্গত হয়নি যে আল্লাহ রাব্বুল আলমীর রাস্তায় আল্লাহ সন্তুষ্টির জন্য পুরা সম্পত্তি দিয়ে দেবেন। কারণ তিনি চিন্তা করে নেয় যে এই কাজটা শুদ্ধ নয়, তার পরে তার এই শুদ্ধ অশুদ্ধ একটি কাজে যিনি ওয়াদা করে আল্লাহ রাব্বুল আলমীর সাথে খেলাপ করেছেন, এবং ওয়াদা খেলাপ করা মুনাফিকের লক্ষণ, যেহেতু এই প্রকারের মুনাফিকই। আর সেই মুনাফিকই যদি আল্লাহ রাব্বুল আলমীর সাথে করে থাকেন, তাহলে এটা যে কত জঘন্য এটা বলাই বাহুল্য। সুতরাং অবশ্যই তিনি গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই, শাস্তিপ্রাপ্ত হবেন। প্রিয় দর্শক, আমরা উপলব্ধি করলাম যখন কোনো ওয়াদা করব, আল্লাহর সাথে হোক, মানুষের সাথে হোক, নিজের সামর্থ্য এবং সঙ্গতি উপলব্ধি করে আমাদের অঙ্গীকার বা ওয়াদা করতে হবে। আজকে এই ইমেল থেকে আমরা এই বার্তা পেলাম। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন মায়াজ আতিক। লিখেছেন, আমরা আল্লাহকে এবং ইসলামের সব কিছু বিশ্বাস করি, কিন্তু কয়েকটা জিনিস আমরা বিশ্বাস করি না, যেমন মদ খাওয়া হারাম। এই যে আমরা এই কথা বিশ্বাস না করে আল্লাহর বিধান অমান্য করলাম, তাতে কি আমাদের ঈমান চলে গেল? আবার ঈমান ফেরত আনতে হলে কি পুনরায় কালিমা পড়তে হবে? এক্ষেত্রে আমাদের করণীয় কি? শাহাদা কি বারবার নেওয়া যাবে, নাকি এটা বেদাত হবে? ধন্যবাদ। আপনি বলেছেন যে আমি সব কিছু বিশ্বাস করি, কিন্তু শুধুমাত্র মদ হারাম এটা বিশ্বাস করি না। হ্যাঁ, আপনি অবশ্যই কাফের। কারণ মদ হারাম আল্লাহকে অবিশ্বাস করার আলামত, এটাকে বিশ্বাস না করা, যেহেতু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন মদের বিষয়ে। সুতরাং আপনি তো আল্লাহকে বিশ্বাস করেননি আসলে। এক্ষেত্রে আপনার এই কাজটি কুফরি, এবং আপনি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। আবার আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এনে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের যত বিধান আছে সবগুলো বিধানকে সর্বন্তঃকরণে একেবারেই সত্যায়িত করে মেনে নিয়ে এগুলোকে বিশ্বাস করতে হবে। একটি বিধানও যদি মেনে না নিয়ে শুধুমাত্র মৌখিক বিশ্বাস করেন, সেটাও হবে না। কারণ মৌখিক বিশ্বাসও যথেষ্ট নয়, অন্তরে বিশ্বাস থাকতে হবে। যেমন বিশ্বাস তো অন্তরে, মুখে তো শুধু উচ্চারণ। হ্যাঁ, সুতরাং মৌখিক বিশ্বাস করি, মৌখিক বিশ্বাস বলতে বিশ্বাস করি দাবি করা আর কি। সুতরাং এই বিশ্বাস দিয়ে চলবে না, এটা অবশ্যই অন্তরের মধ্যে আসতে হবে। তো এই জন্য দেখেন, শয়তান কিন্তু আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু মৌখিক বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিনের বিধান লঙ্ঘন করার কারণে আচরণে লঙ্ঘন, ফাকানা মিনাল কাফিরিন, সে কাফের হয়ে গিয়েছে। সুতরাং এই কাজটি অবশ্যই হারাম এবং কুফরি কাজ। আপনি যদি বিশ্বাস মৌখিকভাবে এভাবে বলেন, এটা যথেষ্ট হবে না, আপনার অন্তরে এটা পরিপূর্ণরূপে আসতে হবে। এবং আপনি এখানে কালিমাতুত তাওহীদ অবশ্যই স্বীকার দিবেন। আর বারবার শাহাদাত বলা এটা বিদআত কিনা, এ কথা আমি বুঝি না। এই প্রশ্ন অস্পষ্ট, এটুকুনি লিখেছেন, অস্পষ্ট প্রশ্ন, আমি বুঝি নাই। জি, প্রিয় দর্শক, আমরা অবগত হলাম বিষয়গুলি সম্পর্কে।
আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন টুটুল আহমেদ মুলাদি বরিশাল থেকে। লিখেছেন, ভাগ্য তো লেখা হয়ে গেছে মানুষ জন্মাবার আগেই, কিন্তু দোয়ার ফলে কি ভাগ্য পরিবর্তন হয়? আর পরিবর্তন হলে কিভাবে আমরা দোয়া করব? প্রথম মানে এতটুকু পর্যন্ত শিখা পরিবর্তন হয় কিনা। ভাগ্য লেখা হয়েছে, এটা আল্লাহ তাআলার ইলমের মধ্যে, এটা আপনার কাছে কিচ্ছু নেই। আর 2 নম্বর বিষয় হচ্ছে দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবর্তন করেন। আল্লাহ তাআলা বলেছেন লা ইরদুল্লাহ কাদরা ইল্লা বিদুআ, দোয়া ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীর পরিবর্তন করেন না। এটা বোঝা গেল দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়ে থাকে। এখন এরপরে প্রশ্ন আমি বুঝি নাই যে যদি পরিবর্তন আমরা কীভাবে দোয়া করব, দোয়া কীভাবে করবো, এটা তো আমাদের কাছে স্পষ্ট বিষয়। খুবই সহজ সাধারণ বিষয়। দোয়া করতে হবে কিভাবে, এটা তো আমরা জানি। আল্লাহর কাছে কোনো আড়ম্বর বা কোনো আনুষ্ঠানিকতা দোয়ার নেই। জন্য কিছুই নেই। জি, আপনি আপনার সরাসরি আল্লাহর কাছে চাইবো। আপনি আপনার প্রয়োজনটুকু সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে ধরবেন, এটা হচ্ছে দোয়া। এর জন্য অন্য কোনো ফর্মালিটিস, যে এই ধরনের ফর্মালিটিস করতে হবে, এই কিছু ফর্মালিটিস নেই, এর কোনো নিয়ম নেই, এটা আলাদা কোনো বিধান আছে এটা করতে হবে না, মোমবাতি কিনতে হবে, টাকা দিতে হবে, এসব কিছু নেই, কিছুই করতে হবে না। কীভাবে দোয়া করবো এই কথা মানে মুসলিমদের প্রশ্ন হয় না, এটা খেয়াল রাখতে হবে যে মুসলিম তো সর্বাবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে সরাসরি। জি, সরাসরি। আমরা জানলাম দোয়া খুবই সহজ, বান্দা আল্লাহর কাছে সরাসরি তার মনের কামনা ইচ্ছে এগুলো জানাবে, এটাই তো আমাদের দোয়া। প্রিয় দর্শক লিখেছেন, শুধুমাত্র আল্লাহ আল্লাহ জিকির করা কি জায়েজ? পীর সাহেবগণ বলেন জিকিরের সময় ডান দিক থেকে কলবের মধ্যে ধাক্কা দিয়ে জিকির করতে হয়, এই বক্তব্য কি হাদিস সম্মত? শুধুমাত্র আল্লাহ আল্লাহ জিকির করা কি জায়েজ? না, এই ধরনের কোনো জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের আমল দ্বারা প্রমাণিত হয়নি। যিনি বলেছেন তিনি মিথ্যা বলেছেন। সুতরাং এই ধরনের জিকির জায়েজ হতে হলে অবশ্যই দলিল দিতে হবে, অবশ্যই দলিল দিতে হবে। কারণ আল্লাহ আল্লাহ খুব ভালো করে খেয়াল করুন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার নাম, এর মধ্যে কোনো প্রশংসা নেই, কোনো ধরনের স্তুতি নেই, কোনো ধরনের পবিত্রতা নেই, কোনো ধরনের বরত্ব নেই, কোনো ধরনের আদব নেই। আল্লাহ রাব্বুল আলামিনের শানে এটা খাটবে কিনা? আপনি যদি প্রেসিডেন্টের কাছে গিয়ে প্রেসিডেন্টের নাম বলেন, শুধুমাত্র এর আগে মাননীয় কত কিছু বলা হয়, মানে একটা ব্যক্তির, মানে একটা সাধারণ ব্যক্তি কিচ্ছু না, যার কাছে মানে আল্লাহ রাব্বুল আলামিনের মানে রাজত্বের, মহারাজত্বের মানে কোটি ভাগের 1 ভাগও কিছুই নেই, যার ক্ষমতার মধ্যে সব মানুষের তো ক্ষুদ্র, হ্যাঁ একেবারে এত ক্ষুদ্র যে তাকে কত কিছু বলে আপনি সম্বোধন করতে, কত বিশেষণ তাকে দিচ্ছেন। আর আমার আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলে আপনি ছেড়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মানে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা সম্পর্কে না জানার কারণেই তারা আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিতে পারেনি। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন ওমা কাদারুল্লাহ হাক্কা কদরিহি, তারা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে মর্যাদা দেওয়া দরকার সেভাবে তারা মর্যাদা দিতে পারেনি, যেহেতু মর্যাদা সম্পর্কে তারা জ্ঞান অর্জন করতে পারেনি। এই জন্য আল্লাহ আল্লাহ এটা আল্লাহ রাব্বুল আলামিনের শানে বড় ধরনের বেয়াদবি, গোস্তাখি ছাড়া আর কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিনের শানে হচ্ছে হয়তো আপনি দোয়া সুবহানাল্লাহ অথবা আল্লাহু আকবার অথবা লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অথবা আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শানে আরও অন্য কোনো শব্দ দিয়ে যেগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্তুতি, প্রশংসা এবং আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্বের প্রকাশ রয়েছে। দেখেন আল্লাহ তাআলা কীভাবে শিক্ষা দিয়েছেন, সুবহান রাব্বিয়াল আ'লা। কোথাও কি মানে সালাতের কোথাও কি আল্লাহ আল্লাহ করে করতে বলছে? সুবহান রাব্বিয়াল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন কি শিক্ষা দিলেন, না আল্লাহ তাআলা কি শিক্ষা দিলেন? তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে আল্লাহর নাম যখন বলেছেন, সেই জায়গায় আল্লাহ তাআলা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন নিজের নামের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এই শব্দ ব্যবহার করেছেন। নামাজি তো সালাতে তো আমাদের শিক্ষা দিচ্ছেন আল্লাহর নাম কিভাবে উচ্চারণ করতে হবে। সুতরাং সেক্ষেত্রে আপনি আল্লাহ রাব্বুল আলামিন আসলে তার মর্যাদা সম্পর্কে বুঝতে পারেননি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে এই ধরনের ভুল বক্তব্য দিয়েছেন। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যেটা যে পীর সাহেবগণ জিকিরের সময় ডান দিক থেকে কলবের উপর ধাক্কা দিয়ে জিকির করতে হবে। জিকিরের পদ্ধতি হচ্ছে যে ডান দিক থেকে বাম দিকে ধাক্কা মারবেন, তারপরে কলবের উপর চাপ দিয়ে জিকির করতে হবে। এই ধরনের জিকিরের কোনো ভিত্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। এগুলো একেবারেই বানাওয়াট, মিথ্যা। যদি আল্লাহর রাসূলের নামে বলা হয় মিথ্যাচার, আর ইসলামের নামে বলা হলে এগুলো অবশ্যই বেদাতি কর্ম,
এর কোনো ভিত্তি ইসলামের মধ্যে নেই, এর কোনো ভিত্তি ইসলামের মধ্যে নেই। কারণ জিকির বিভিন্ন প্রকারের হতে পারে। জিকির বিল কালব, অন্তরের মাধ্যমে হতে পারে। জিকির বিল লিসান, জিহ্বার মাধ্যমে জিকির হতে পারে। জিকির বিল আমল, আমলের মাধ্যমে জিকির হতে পারে, আমলের মাধ্যমে জিকির হতে পারে। আর জিকির বিল ইশারা, ইশারার মাধ্যমে জিকির হতে পারে। যেমন এটা এই হচ্ছে ইশারা, এই ইশারা মানে তাওহীদের ইশারা করতেছি। এবং এই ইশারার মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, এই হাদিসটাকে শেখ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি সহিহ বলেছেন, লাহিয়া আশাদ্দু আলা শাইতান মিন ওয়াকইল হাদিদ, যে শয়তানকে লোহা দিয়ে আঘাত করার চেয়েও এটি ভয়ঙ্কর ধরনের জঘন্য আঘাত। মানে এটাকে শয়তান এত বেশি আঘাত পায়, এই ইশারা জিকির। সুতরাং জিকিরের পদ্ধতি একটিও নয়। আপনি হয়তো জিকির সম্পর্কে সহি কোনো ধারণা না থাকার কারণে ওই সোকল্ড যে সমস্ত লোকেরা জিকিরকে বিকৃত অর্থে ব্যবহার করেছেন, সেই বিকৃত অর্থ নিয়েই মনে করেছেন যে এটা হচ্ছে জিকির। জিকিরের মানে মূল বিষয় হচ্ছে জিকিরটা হতে হবে একাকী, জিকিরটা হতে হবে গোপনে, এবং জিকিরটা হতে হবে নীরবে। এটা খুবই স্বাভাবিকভাবে হবে। স্বাভাবিকভাবে। টুটুল আহমেদ, আপনি সবশেষে লিখেছেন, গ্রামে গঞ্জে দেখা যায় মৃত লাশের সামনে কোরআন তেলাওয়াত করা হয় যাতে করে শয়তান মৃত লাশের উপর প্রভাব ফেলতে না পারে। এই কাজটি কি সঠিক? ধন্যবাদ এই ভাইকে। মৃত্যুর পরে মৃত লাশের উপর শয়তান কোত্থেকে প্রভাব ফেলবে? শয়তান তো আর কোনো ক্ষমতা রাখে না। জীবিতদের উপর শয়তান প্রভাব ফেলতে পারবে। সুতরাং মৃত্যুর পরে মৃত লাশকে যেমনিভাবে আপনি কোরআন শোনাতেও পারবেন না, কোরআন বুঝাতেও পারবেন না, তো আমল শেষ। আর তেমনিভাবে মৃত লাশকে পাহারা দেওয়ার জন্য কোরআন তেলাওয়াত করারও কোনো প্রয়োজন নেই, কারণ তাকে আর শয়তান পথভ্রষ্ট করতে পারবে না। শয়তান পথভ্রষ্ট করার সুযোগ চলে গিয়েছে। যখন দেহ থেকে রুহটা বেরিয়ে যাবে, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যখন ইয়াকিন মৃত্যু এসে যাবে, মৃত্যু এসে যাওয়ার পরে আর সে ব্যক্তির এই স্কোপ থাকবে না যে সে ব্যক্তিকে শয়তান এসে কী করতে পারে, পথভ্রষ্ট করতে পারে। সুতরাং শয়তান পথভ্রষ্ট করার ভয়ে তার সামনে কোরআন তেলাওয়াত করতে হবে, এই কথাগুলো একেবারে অবাঞ্ছিত। এগুলো ইসলামী শরিয়াত লঙ্ঘন ছাড়া আর কিছুই নয়। মৃত ব্যক্তিকে কোরআন শোনানোরও কোনো সুযোগ নেই, কোরআন বোঝানোর কোনো সুযোগ নেই, তার সামনে কোরআন তেলাওয়াত করার কোনো প্রয়োজনও নেই। এক্ষেত্রে কোনো ব্যক্তি যদি ব্যক্তিগতভাবে কোরআন তেলাওয়াত করে, সেটা সে নিজস্ব আঙ্গিকে ব্যক্তিগতভাবে কোরআন তেলাওয়াত করবে, কিন্তু মৃত ব্যক্তির সামনে তেলাওয়াত করার বিধান নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন সিলেট থেকে তাহমিদ আহমেদ। লিখেছেন, আপনার জিজ্ঞাসা আমাদের একটা নির্ভরতার জায়গা, এখান থেকে আমরা আমাদের জীবনকে ইসলাম দিয়ে সাজাতে চেষ্টা করছি। এরপর আপনি প্রশ্ন করেছেন, মুসলিমদের কোয়ান্টাম মেথড ফলো করা যাবে কি না বলবেন। আমার একজন প্রিয় মানুষ, আমার জানা মতো উনি খুবই ভালো মুসলিম, কিন্তু কোয়ান্টাম মেথড ফলো করেন। তার ধারণা তিনি এত ভালো আচরণ কোয়ান্টাম মেথড ফলো করে শিখেছেন। ওখানে নিয়মিত মেডিটেশনও করায়, প্রতিদিন দান সাদাকার জন্য একটা পাত্র দিয়েছেন, যেটা দিয়ে এতিমদের লালন পালন করা হয় কোয়ান্টামে। এখানে ইসলাম পরিপালনের কথা বলা হয়, এজন্য তার বিশ্বাস এটাতে কোনো ভুল নেই। এ সম্পর্কে বিস্তারিত বললে উপকৃত হতাম। আমি ওনাকে খুব ভালোবাসি। তিনি ইসলামের সকল নিয়ম পরিপালন করার পরও নিয়মিত মেডিটেশনের জন্য পরকালে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কি না সেই চিন্তায় থাকি। তাকে একটু নাসিহা করবেন। ধন্যবাদ। কোয়ান্টাম মেথডের উপর অনেকগুলো লিখনী, অনেকগুলো গবেষণা ইতিমধ্যে হয়েছে। আর আলিমগণ অনেক এ বিষয়ে গবেষণা করেছেন। এই গবেষণার মুদ্রা কথা হচ্ছে, কোয়ান্টাম মেথডে ইসলাম ইসলাম, শিরক, কুফর, বেদাত, মুনাফিকি এবং ইসলামী আচরণ সবগুলোকে একসাথ করা হয়েছে। ফলে এই সংমিশ্রণ, এটা এক প্রকারের কুফরি, এটা এক প্রকারের কুফরি। সুতরাং যে ভাই ইসলামের অনুশাসন ফলো করে থাকেন, ইসলাম মানে থাকেন এবং নিজেকে মুসলিম দাবি করে থাকেন, তিনি এই কোয়ান্টাম ইসলামে যাওয়ার কোনো সুযোগ নেই, কোয়ান্টাম মেথডে যাওয়ার কোনো সুযোগ নেই। তার জন্য পরিপূর্ণরূপে হারাম এবং কুফরি। তিনি অবশ্যই নিজেকে এখান থেকে বিরত রাখবেন। হয়তো আপনি প্রশ্ন করতে পারেন যে এখানে কুফরির কী রয়েছে। অনেকগুলো আকীদাগত বিষয় আছে যেগুলো কুফরি, সেগুলো অনেক বিস্তারিত গবেষণা হয়েছে, সেগুলো আপনাকে অবশ্যই পড়তে হবে, বিস্তারিত পড়তে হবে। দ্বিতীয়, এখানে যে বিষয়টি রয়েছে সেটা হলো
মেডিটেশনের মতো একটি ভিন্ন একটি ইবাদতকে, মানে একটা ধর্মীয় ইবাদতকে, সেখানে এটা অনেকটা মুসলমানদের নামাজের চেয়েও একটা গুরুত্বপূর্ণ ইবাদতে পরিণত করে দেওয়া হচ্ছে। মুসলমানদেরকে ইবাদতের চেয়ে এই ইবাদতের বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ফলে তারা মনে করছে যে মানে মেডিটেশনের মাধ্যমেই সব কিছু করা সম্ভব। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এর চেয়ে বড় কুফরি আর কি হতে পারে? মেডিটেশনের মাধ্যমে তিনি সুস্থ হয়ে যেতে পারবেন, মেডিটেশনের মাধ্যমে তিনি তার সমস্যার সমাধান হয়ে যাবে, মেডিটেশনের মাধ্যমে তার সব কাজ হয়ে যাবে। এই যে কথাগুলো, এগুলো সেখানে একেবারে স্পষ্ট করে উল্লেখ আছে। এগুলো সবগুলোই কুফরি। এতটুকুই যথেষ্ট ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার জন্য। বাকি ইসলাম কোনোভাবেই কোনো ধর্মের ইবাদতকে কোনো মুসলিমকে এতটুকু পারমিশন দেয় না, এতটুকু পারমিটেড নয় কোনো মুসলিমের জন্য যে সে অন্য ধর্মের কোনো ইবাদত কী করবে, নিজে ফলো করবে, সেই ইবাদত করবে। না জেনে করলেও পর্যন্ত তার এই কাজটি হারাম হবে, আর জেনে করলে এটা কুফরি হবে, কোনো সন্দেহ নেই। সুতরাং যে ভাই এই কাজটি করছেন, আমরা অত্যন্ত বিনয়ের সাথে তাকে বলবো, যদি আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের অংশকে ঠিক রাখতে চান, তাহলে এই সোকল্ড কোয়ান্টাম মেথড, যেটা একটা নতুন দ্বীনের মিশ্রণ এবং নতুন আবিষ্কার, ইসলাম এর মানে একটা বিকৃতি, এবং এই বিকৃত পদ্ধতি থেকে নিজেকে বিরত রাখুন। 5 ওয়াক্ত সালাত নিয়মিত জামাতে আদায় করুন, 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করুন, এবং ইসলামে যে সমস্ত সুনানগুলো আছে, যে বিধিবিধানগুলো আছে, সেগুলোকে নিয়মিত ফলো করুন। দেখবেন যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যদি কোনো সমস্যা থাকে সেগুলো সমস্যা দূর করে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্যা দূর করে দেবেন। কিন্তু কোয়ান্টাম মেথড বা আপনাকে খুব সুন্দর আচরণ শিক্ষা দিয়েছে, আর ইসলাম আপনাকে কোনো আচরণ শিক্ষা দেয়নি, এই কথা আপনি কীভাবে বুঝলেন? ইমেলটি যেভাবে, যে ভাষায় জি এখানে গ্রথিত হয়েছে, ইসলাম একটি অসম্পূর্ণ জীবন বিধান, ইসলামে অনেক অপূর্ণতা আছে এবং সেগুলি পূর্ণ করতে পারে কোয়ান্টাম মেথড। না, এটাই তো কোয়ান্টাম মেথড, এটাই বলতেছে, তারাও এটা বলতেছে। এই যদি বিষয়টি চলে আসে, তখন তো আমরা বলতে পারবো না ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। আমরা তো এটা বলতে পারবো না যে আল্লাহ বললেন আজ দিনকে পরিপূর্ণ করে দেওয়া হলো। এই কথাগুলির সাথে তো এগুলো তো সাংঘর্ষিক হয়। তো এটা তাহলে কি আমরা ইসলাম বুঝলাম না, এই জন্য আমরা কোয়ান্টামে যাচ্ছি? এটাই মানে ইসলাম না বুঝার কারণেই, অথবা ইসলামকে ইনকমপ্লিট মনে করার কারণে তিনি কোয়ান্টাম মেথডে যাচ্ছেন। আর তিনি যদি ইসলাম বুঝতেন, তাহলে অবশ্যই ইসলামের মধ্যেই তিনি প্রশান্তি পেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে মানসিক প্রশান্তি পেতেন। সালাত আল্লাহ রাসূল চক্ষু শীতল করতো। সালাত তো ইবাদত, কিন্তু সালাতের মধ্যে যারা গবেষণা করেছেন সেখানে শারীরিক, মানসিক, আত্মিক সব বিষয় রয়েছে। আর এখন এই লোকেরা মনে করতেছে কোয়ান্টাম মেথডের মধ্যে সব সমাধান রয়েছে, ইসলামের মধ্যে সব সমাধান নেই। সালাত জানি না, সালাতের তারতিব জানি না, কিভাবে রুকু সিজদা করতে হবে আমরা সেটা জানি না। কিন্তু যারা অন্য ধর্মের লোক, জ্ঞানী লোক, তারা বলছেন ইসলামে যে রুকু সিজদা এর মধ্যে যে কল্যাণ আছে, তারা তো বলছেন যে এখানে তাদের অনেক ব্যায়ামের বিষয় এখানে রয়ে গেছে। যাক, যদিও ইসলামের সালাত কোনো ব্যায়ামের বিষয় নয়, এটা আমরা পার্শ্ব উপকার পেয়ে যাই আমরা। উনি আরও লিখেছেন, বর্তমানে মুসলিমদের মধ্যেও যোগা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। যোগা করলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, মনোযোগ বৃদ্ধি পায়, চোখের জ্যোতি ঠিক থাকে, শরীরে বিভিন্ন ব্যথা বেদনা দূর হয়। এ ব্যাপারে ইসলাম কী বলে? একজন প্রকৃত মুসলিম এটা করতে পারবেন কি? আমরা আল্লাহর উপর তাকওয়া করি, ওষুধ সেবন করি, এভাবেই আল্লাহর উপর ভরসা করে কি যোগা করতে পারবো? যোগা একটা ধর্মীয় ইবাদত, একটা দর্শন। জি, এটা ইসলামের সাথে মোটেও মানায় না, ইসলামের সাথে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়। সুতরাং কোনো মুসলিম যোগা করলে তিনি সর্বনিম্ন কুফরি কাজ করলেন, সর্বনিম্ন কুফরি কাজ করলেন, কারণ প্রশ্নই আসে না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো ভিন্ন ধর্মাবলম্বীদের তাশাব্বুহ, সাদৃশ্য গ্রহণ করলে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর এটা তো তাশাব্বুহ নয়, তাদের ইবাদতের মধ্যে চলে গেছে। যোগা তো শুধু ব্যায়াম নয়, না ব্যায়াম নয়, এটা দর্শন। জি, সুতরাং এই ভাই আসলে এই বিষয়গুলো সম্পর্কে স্টাডির অভাব আছে। যোগা কাকে বলা হয়, তাকে যোগার দর্শনটা কি, যোগা কী জিনিস, এগুলো সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই। ধারণা না থাকার কারণে আমাদের সমাজের মধ্যে, যেহেতু মুসলিমরা ইসলাম সম্পর্কে জানে না, যোগা যারা করে তারা যোগা সম্পর্কে জানে না, ফলে মানুষের জাহালতকে সুযোগ করে
মানুষের এই মূর্খতা না জানার এই সুযোগটাকে কাজে লাগিয়ে কিছু সংখ্যক লোক মানুষদেরকে হেদায়েত থেকে বিচ্যুত করছে, আর তারা হচ্ছে মূলত শয়তানের প্রকৃত দোসর, শয়তানের প্রকৃত দোসর। কারণ তারা জানে যে শয়তান তো আসলে এদেরকে সরাসরি ইসলাম থেকে বের করতে পারবে না, সরাসরি বলতে পারবে না তোমরা এসে কবর পূজা করো, সিজদা করো, মূর্তি পূজা করো। তো শয়তান এই পদ্ধতিতে আসবে যে ইয়োগা নিয়ে আসবে, মেথড নিয়ে আসবে, ওই নিয়ে আসবে, সে নিয়ে আসবে, এবং সেগুলো মূলত আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে, যেহেতু আমরা ইসলাম সম্পর্কেও জানি না আর অন্য ভিন্ন দর্শন সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। বিজ্ঞান প্রযুক্তির এই যুগে তথ্য প্রবাহ খুবই গতিশীল, মুহূর্তে বিভিন্ন বিষয় আমাদের হাতের মুঠোয় চলে আসে, এবং এখানে যে সাংস্কৃতিক অভিঘাত হয় সে বিষয়ে কেউ সচেতন, আবার কেউ আমরা অসচেতন। শেষের প্রশ্ন আমরা পেয়েছি, সময় হাতে নেই। আমরা কোয়ান্টাম মেথড সম্পর্কে এবং যোগা সম্পর্কে আমরা প্রশ্ন পেয়েছি, জবাবও পেয়েছি। আমরা সব ক্ষেত্রে ভাষা। ইসলাম আমরা কতটা জানি? ভাষা। কোয়ান্টাম মেথড আমরা কতটা জানি? ভাষা। যোগা আমরা কতটা জানি? ভাষা। এই ভাষা জ্ঞান নিয়ে ব্যুৎপত্তি ছাড়া, ভিত্তি ছাড়া আমরা কি কোনো বিষয়ে সঠিকভাবে অগ্রসর হতে পারব? ইসলাম সম্পর্কে যদি আমাদের সম্যক ধারণা থাকতো, ইসলামের নবী জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের জীবন আচরণ সম্পর্কে যদি আমরা জানতাম, তাহলে কি তারা শারীরিকভাবে সক্ষম ছিলেন না? মানসিকভাবে তারা উদার ছিলেন না? আত্মিকভাবে কি তারা বিশুদ্ধ ছিলেন না? তাহলে আমরা সেই গভীরে আমরা যেতে পারিনি। ফলে আমাদের ভাণ্ডারে অনেক কিছু থাকার পরেও সে ভাণ্ডারের খোঁজখবর না জানার কারণে আমরা এখানে সেখানে এদিকে সেদিকে আমরা ভিক্ষা করছি। ভিক্ষাবৃত্তি আত্মসম্মান যাদের আছে তাদের সাথে কতটা যায়, কতটা সঙ্গতিপূর্ণ, এ প্রশ্ন রেখেই আজকের অনুষ্ঠান শেষ করছি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।